বিরাট কোহলির এক কথায় আইসিসি সভাপতির পদ ত্যাগ করে লাইভে এসে বাংলাদেশের কাছে ক্ষমা চাইলেন জয় সাহা। দর্শক, এই ঘটনার সূত্রপাত হয়েছিল এক বিতর্কিত সিদ্ধান্ত থেকে। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে মুস্তাফিজকে দলে না রাখার সিদ্ধান্ত নেয় আইপিএল কর্তৃপক্ষ। আর সেখান থেকেই শুরু হয় বাংলাদেশ ভারত আইসিসি ত্রিমুখী উত্তেজনা। মুস্তাফিজ ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাফ জানিয়ে দেয়, নিরাপত্তা নিশ্চিত না হলে ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ। আইসিসি দীর্ঘ আলোচনার পরেও বাংলাদেশকে রাজি করাতে ব্যর্থ হয়। শেষ পর্যন্ত বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরাতে অস্বীকৃতি জানানোয় শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায় বাংলাদেশ, আর তাদের জায়গা সুযোগ পায় স্কটল্যান্ড। এই সিদ্ধান্ত ক্রিকেট বিশ্বে তৈরি করে ভয়াবহ প্রতিক্রিয়া। এই উত্তপ্ত পরিস্থিতিতে নীরবতা ভাঙলেন ভারতের সাবেক অধিনায়ক ও বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। লাইভে এসে কোহলি বলেন, বিশ্ব ক্রিকেট ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে আইসিসির বর্তমান নেতৃত্ব। ক্রিকেটে রাজনীতি ঢুকিয়ে দেওয়া হচ্ছে, যা কখনোই মেনে নেওয়া যায় না। কোহলি সরাসরি অভিযোগ তোলেন আইসিসি সভাপতি জয় সাহার বিরুদ্ধে। লাইভে বিরাট কোহলি আরও বলেন, বাংলাদেশকে টি-20 বিশ্বকাপ থেকে বাদ দেওয়া ক্রিকেট ইতিহাসের অন্যতম কালো অধ্যায়। এই সিদ্ধান্তের দায় আইসিসির সভাপতিকেই নিতে হবে, এবং এখানেই থেমে থাকেননি কোহলি। খোলাখুলিভাবে জয় সাহাকে আইসিসি সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানান। বিরাট কোহলির এই বক্তব্য ক্রিকেট বিশ্বে তীব্র চাপ সৃষ্টি করে। বিশ্লেষকদের মতে, কোহলির মতো প্রভাবশালী ক্রিকেটারের প্রকাশ্য অবস্থান আইসিসির ভেতরেও আলোড়ন তোলে। শেষ পর্যন্ত আইসিসি সভাপতি পদ থেকে পদত্যাগ করেন জয় সাহা। পদত্যাগের পর লাইভে এসে আবেগঘন কণ্ঠে বাংলাদেশের কাছে ক্ষমা চান জয় সাহা। জয় সাহা বলেন, রাজনৈতিক সিদ্ধান্তের কারণে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া ছিল আমার বড় ভুল। আমি এই সিদ্ধান্তের সম্পূর্ণ দায় নিচ্ছি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করছি। লাইভে ঠিক এইভাবেই বাংলাদেশের কাছে প্রকাশ্যে ক্ষমা চান জয় সাহা। এই ঘটনায় আবারও প্রমাণ হলো, ক্রিকেট শুধু মাঠের খেলাই নয়, নেতৃত্বের ভুল সিদ্ধান্ত পুরো বিশ্ব ক্রিকেটকে কাঁপিয়ে দিতে পারে। বিরাট কোহলির অবস্থান কি সঠিক? বাংলাদেশ কি ন্যায্য বিচার পেয়েছে? আইসিসির ভবিষ্যৎ নেতৃত্ব কেমন হওয়া উচিত? আপনার মতামত কমেন্টে লিখে জানান। আরও আপডেট পেতে সঙ্গে থাকুন।